প্রস্তুতি আসলে আমি যতটুকু দেখতে পেলাম তাতে শেষ মুহূর্তে এসে ফাইনালি আমাদের যে ডিসিশন হলো 25 ফেব্রুয়ারি থেকে শুরু করে প্রস্তুতি ওভারঅল ভালো এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই পজিটিভ থাকাটা উচিত। কারণ হচ্ছে বইমেলা আমাদের প্রাণের মেলা, যেখানে হচ্ছে লেখক পাঠক সবার একটা প্রাণের স্পন্দন জড়িত থাকে। সেটা নিয়ে দোদুল্যমান অবস্থায় থাকাটা ঠিক না। অবশেষে বাংলা একাডেমি যে 25 তারিখ ফুল অ্যান্ড ফাইনালি আমাদের একটা মেলা করতে যাচ্ছে, এটাতে আমরা আসলে অনেক খুশি এবং আমরা পজিটিভ থাকি এবং প্রত্যেককেই বলবো যে মেলায় আসুন এবং পূর্বের ন্যায় উদযাপন করুন মেলাটা। এবং আসলে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা এখনও মনে হচ্ছে না। আমার মনে হয় যে ওই রকম কোনো ঝামেলা আমরা ফেস করব না। আশা করি যে রোজার মধ্যে বইমেলা ভালো হবে। রোজার মধ্যে সবই যদি চলে, রোজা থেকে শপিংয়ে গিয়ে যদি শপিং করার মতো এনার্জি মানুষের থাকে, তো বইমেলা কেন নয়? আর বইকে কেন উপেক্ষা করতে হবে, বা বাংলার যে প্রাণের মেলা, সেই মেলাকে কেন উপেক্ষা করতে হবে? আমার মনে হয় সব কিছুই যদি চলে তাহলে বই মেলাও ঠিকঠাক মতোই চলবে, সেটাই প্রত্যাশা করি। জন্য আসছো? ভোরবেলা থেকে আচ্ছা আচ্ছা, কার সঙ্গে আসছো? বাবার সঙ্গে। গুড। আমরা আসলে একটা শঙ্কার মধ্য দিয়েই যাচ্ছিলাম। প্রকাশনার মধ্যে প্রকাশক যারা, তারা বিভিন্ন মতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো এটা এই মতটা আসলে যেহেতু বইমেলার ইতিহাস 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, অর্থাৎ ভাষার মাস ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, সেই মাসটাতে আমাদের উপস্থিতি বা আমাদের আশাটা, উপস্থিতি থাকাটা, এটা আমরা খুব প্রয়োজন মনে করেছি অনেক প্রকাশকই। এখন ব্যবসার সঙ্গে বইয়ের সম্পর্ক অবশ্যই এই ট্রেডেও রয়েছে। তো এই এই বাণিজ্যিক এই ট্রেডটাতেও আমরা ব্যবসাটাকে অনেক ক্ষেত্রে অনেক প্রকাশকই এটাকে মূল্যায়ন করে থাকেন। সেই বিক্রি বিপণনের বিষয়টাকে তারা রমজানকে উল্লেখ করেছিলেন। তার মধ্যে আমাদের একটা জাতীয় নির্বাচন হয়ে গেল, সেটাকেও আমরা আমরা সেটাকেও আমরা গ্রহণ করেছি, সেই সময়টাকে আমরা ছাড় দিয়েছি। এরপরে রমজানকে কেন্দ্র করে যে প্রকাশকদের একটা অভিমত ছিল যে তারা এই বিপণনের ক্ষেত্রে তাদের একটা আশঙ্কা দেখতে পাচ্ছে। আসলে ব্যবসা, বিশেষ করে বইয়ের এই ট্রেডটাকে আমরা জনসেবামূলক বা সেবা ট্রেড হিসেবেই শনাক্ত করে থাকি। এটা আমরা যে সবাই যে এইখানে বই ব্যবসার জন্য আসি, আমরা বইয়ের লাভবান হওয়ার জন্যই আসি, তা কিন্তু নয়। আমরা নতুন থিমকে মানুষের মধ্যে, নতুন চিন্তা চেতনাকে মানুষের মধ্যে ছড়ানোর জন্য যে বইগুলো প্রকাশ করে থাকি, সেগুলোই উপস্থাপনা করবার জন্য আসি। তাই প্রকাশকদের সেই দৃষ্টিকোণ থেকেই একটা দায়িত্ব থেকে যায় যে তার নতুন চিন্তাভাবনার বিষয়গুলো মেলার মধ্যে এনে মানুষের সামনে উপস্থাপন করার। সেটাকে আমরা সাপোর্ট দিয়েছি, সমর্থন দিয়েছি। সেই সমর্থনেই আমরা 21শে বইমেলায় বই মেলা করবার জন্য সম্মতি ছিল আমাদের, এবং বাংলা একাডেমিও সেই হিসাবে কাজ করে গিয়েছিলেন। বইমেলা তো আমাদের 25 তারিখে ইনশাল্লাহ শুরু হচ্ছে, সেই অনুযায়ী কাজ আমাদের ইনশাল্লাহ মানে টাইম মতনই চলে যাচ্ছে। আমরা হোপফুলি নেক্সট 2-3 ডেজের মধ্যে শেষ করে ফেলবো। বাকি স্টলগুলোতেও দেখছি তারা এখন মানে কাজ ফুল দমে চলছে বলা যায়। সো আশা করা যায় সব কাজই আমাদের মানে সেট আপ হয়ে যাবে। এবং এবারে বইমেলা যেহেতু রোজার মধ্যে হচ্ছে, আশা করি রোজাতে তো তাও মানুষজন বের হয়, আবার হচ্ছে ঈদের আগে আগে তো কেনাকাটা সব কিছুর জন্য বের হয়। তো আশা করি বইমেলাতে মানুষজন আসবে, মানে হোপফুলি একটা ভালো অডিয়েন্স আমরা এবারে পাবো। এবারে একটু ডিফারেন্ট ইমেজ হবে, যেহেতু রোজার মধ্যে হচ্ছে, আগেভাবে হয়নি, বাট উই আর হোপফুল যে একটা ভালো ক্রাউড আমরা ইনশাল্লাহ আসবো। আমি ভীষণ স্বপ্নচারী একজন মানুষ। অসম্ভবকে সম্ভব করার যে প্রত্যয়, ওইটা আমি ধারণ করি। কারণ আমি মনে করি এই যে ভাষা সংগ্রামের মাস, ভাষা আন্দোলনের মাস, ভাষার মাস, দেশ জাতি পতাকাকে ভালোবেসে মন মাটি মানুষের কাছে এসে আমরা যারা লেখক পাঠক বন্ধুরা সাহিত্যকে ভালোবাসি এবং পৃথিবীর কাছে আমরা বাংলাদেশকে তুলে ধরেছি বর্ণমালার হীরাচুনি পান্না কুড়িয়ে। আমি সবসময় আনন্দের কথাটাই বলবো। বইমেলা অবশ্যই ভালো হবে। শিশুরা বাবা মায়ের হাত ধরে নাচতে নাচতে গাইতে গাইতে আসবে, বই নিয়ে যাবে। আমরা রমজান মাসে আগেও তো করেছি বহুবার, বাংলা একাডেমিতে করেছি, সোহরাওয়ার্দী উদ্যানে করেছি। আমার কাছে ভালোই লাগে, সবাই মিলে একসাথে বসে ইফতারি হয়, গল্প হয়। আমার কাছে এটা আরেকটা সংসার মনে হয়। কখনো মনে হয় না যে সোহরাওয়ার্দী উদ্যান অন্য একটা জায়গা, বাংলা একাডেমি অন্য একটা জায়গা। সব কিছু প্রাণের জায়গা। এই দেশ জাতি পতাকা তো আমাদের, আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা। চয়ন প্রকাশন আমাদের দীর্ঘ দিনের দশক ধরে আমাদের স্টল নাম্বার হচ্ছে 321, এবং সকল প্রকাশক বন্ধুরা মিলে আমরা এবার মেলাটি অন্যান্য বারের চেয়েও আরও ভালো করে আমরা উদযাপন করব। সব কিছু মিলে খুব আনন্দ হবে, খুব ভালো হবে। আমি খুব প্রত্যাশাবাদী একজন মানুষ।
সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, কারণ স্বপ্ন আমার স্বপ্নই রবে, সফল কেন হবে না? স্বপ্ন মোদির করব সফল, ব্যর্থ হতে দেব না।